আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস। ওই কথা আমি ভুলে গেছি এখন। আর্লি টু রাইস হচ্ছে, কিন্তু আর্লি টু বেড আর হচ্ছে না। তো যাই হোক, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। এখন অবশ্য আমার প্রিয়দর্শিনী রাত জাগায় না, কিন্তু ভোরবেলা একেবারে টাইম মেনটেন করে 3:30 উঠে যায়। এর জন্য না আমার লেট হয়ে যায়। কেন বলো তো? কারণ 6টায় এবার তো ঘুমিয়ে পড়ে, ও ঘুমোলে আমিও ঘুমিয়ে যাই। যাই হোক, লেট করলে হবে না। সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়ে দিলাম নতুন আলু আর হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো খেতে আমি বড্ড ভালোবাসি। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্না হবে একেবারে ছোট্ট, মানে একেবারেই কম, কারণ দেবাগ্নিও থাকবে না, দেবাগ্নিও ঠাম্মিও থাকবে না। আমি পড়েছি মহা জ্বালায়। না না, অল্প রান্না করবো বলে না, আসল ব্যাপার কী বলো তো, প্রিয়দর্শিনী তো একদমই থাকে না। ওর ঠাম্মি কোলে নেয়, আমি কাজ করি, আমি কোলে নিই, ঠাম্মি কাজ করে। মেয়ে আমার যে শুয়ে শুয়ে খেলতে হয় সেটা মেয়ে জানেই না। যাই হোক, আজকে ফুলকপি আলুর ঝোল করব, যেহেতু আজকে নিরামিষ, আর করব হচ্ছে বিটের তরকারি। বিট খেতে আমরা সবাই খুব পছন্দ করি। চলো দেবাগ্নির দুধটা গরম করে নিই, কারণ দেবাগ্নিকে তুলতে হবে, রেডি করতে হবে। দেবাগ্নির তো আজকে পিকনিক আছে না। মেয়ে আমার সারা রাত ঘুমোয়নি। গুড মর্নিং। আজকে কোথায় যাবে? ও ঠাম্মি, ঠাম্মি আজকে কোথায় যাবে? কোথায় যাবে ঠাম্মি আজকে? কোথায়? মেলায়? কোন মেলায় মা? দু চোখে হাত দাও, ঠাম্মিকে দু চোখ দেখাও। কোন মেলায় যাবে মা? ওই আমডাঙ্গায় বড়দিন হচ্ছে, ওখানে মায়ের পুজো দিতে। কিরে, তুই থাকছিস না? দিদি আজকে পিকনিকে যাবে, আমাকে তো দিদিকে রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার কোলে তাও থাকা যাচ্ছে না? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? রান্না করি আর এই প্রিয়দর্শিনীকে গিয়ে দেখি, ও ঠাম্মির কোলেও থাকবে না, বাবার কোলেও থাকবে না, সেই মায়ের ঝোলায় ঝুলতে হবে। সব থেকে ভুল আমার কি হয়েছে জানো? আগের দিনই আমি দেবাগ্নির জামা বের করে রেখেছিলাম, আর দেবাগ্নি তো দেবাগ্নি, সেই জামা পরে শ্রীদেবী সাজগোজ শুরু করে দিয়েছে, আর পুরো জামায় কাজল, লিপস্টিক, মেকআপ সব লাগিয়েছে। চলো, জল গরমও হয়ে গেছে, আর আমার না খুব ভয় লাগছিল ওই প্রিয়দর্শিনীকে কোলে নিয়ে গরম জল নামাতে। কোন তাই না? তাই দুধটা খেয়ে নাও বাবা, পুরোটা পুরোটা ঠান্ডা ঠান্ডা করে রেখেছি। আগে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, দুধ ঠান্ডা হয়ে গেছে। তুই খাবি না, আমি সরে গেলে আমি জানি না। তাতে নে, তাতে নে বাবা, ধর বাবা, ধর বাবা, ধর ধর না, ধর মা। আমার বাবাও তো খেয়ে যাবে, আর ঘরের কি অবস্থা দেখ, সব ঠিক করতে হবে আমার। বোনটা কাঁদছে ওদিকে, নে না, আমি চুল আঁচু করে দিচ্ছি, আমি তোমার চুল আঁচড়ে দেবো। খেয়ে নাও, গুড গার্ল। টাকা দিয়ে দিচ্ছি ব্যাগে, ঠিক আছে সোনা মা? আর এই জলের বোতল থাকলো। এই বোতলে কিন্তু তোমার সোয়েটার আটবে না, তাই সোয়েটারটা তোমার পরে যেতে হবে, ঠিক আছে? আটবে আটবে, দেখো হাতে সোয়েটার আটবে না, সোয়েটার এখন প্রচন্ড ঠান্ডা। চলো, দেবাগ্নিকে রেডি করে দিয়েছি, জামা কাপড়ও গুছিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ফুলকপির ঝোলটাও হয়ে গেছে। এবার একটু নিজেকে সময় দিতে হবে, মুখটা না একেবারে টান টান করে টান। রান্না আমার হাফ কমপ্লিট হয়েছে, ফুল কমপ্লিট হয়নি। এই যে ঝোড়া ঠোড়া নিয়ে দেবাগ্নিকে দিয়ে আসি। আমার একটা যা যাবে, ওর মেয়ে ওখানে নাচ শেখে, ওর কাছেই দিয়ে আসি। দুষ্টুমি করবে না কিন্তু সোনা মা, হ্যাঁ? সবার কথা শুনবে, ঠিক আছে? বুনুকে বলো, বুনু টাটা। চ বিটের তরকারিটা বসিয়েই চলে গেছিলাম, এসে বিটটা নামালাম। আর চলো, ভাত ঠান্ডা করতে দিতে হবে। ইদানিং না গরম ভাতই টিফিন বক্সে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওটা না ঠিক। দেবাগ্নি ওর বাবার সঙ্গেই যাবে, কারণ কি বলো তো, ওর যে কাকিমণি যাবে, কাকিমণির অনেক কাজ রয়েছে। জানোই তো, বাচ্চা নিয়ে সংসার, তারপর আবার শীতের বেলা একেবারে হুশ করে বেলা চলে যায়। আর ঘড়িবাবু তো ঘোড়ার উপরে চড়েই থাকে, ঘোড়াও ছোটে, ঘড়িবাবুও ছোটে। এই জন্য দেবাগ্নি ওর বাবার সঙ্গে যাচ্ছে। আর মেয়েটার আমার তর্স হয়েছে না, বারবার বাবাকে তাড়া দিচ্ছে, বাবা হলো হলো, বাবা যাবে ট্রেনে আর তুই এইটুকু জায়গায় যাবি। তাড়াতাড়ি কার বেশি বাবার। চলো, সাবধানে যেও, দুর্গা দুর্গা, সাবধানে যেও। বেশি কিছু জিনিস কিনতে হবে না, খালি হাতে এসো, খালি হাতে যেও। আমাদের টানছে না গো, আমরা যেন বাড়িতেই বসে আছি, আমাদের আর টানে না মা।
হ্যাঁ যাবে আর বছর হ্যাঁ দেখো তো রইলো হ্যাঁ, সকালের কাজ তো হয়ে গেছে, এই বাদ বাকি কাজগুলো কে করবে? ঘর মোছা আছে, বাসন মাজা আছে, কাচুকুচি আছে। এই প্রিয়দর্শিনীকে যদি 30টা মিনিট নেয় ওর জেম্মা, আমি সব একেবারে হাই স্পিডে হুড় দাবাং করে ফেলবো। খাওয়া পর্যন্ত হয়নি, কারণ এই মেয়ে একটুও শুয়ে থাকে না। একজন ট্যাগ করে নিতে হবে আর একজন কাজ করতে হবে। এই টাইমটা মা একটু কোলে ধরে, আমি সব করে দিই। কি হবে আজকে? আমি কাঁদছি। আর ওর জেম্মা যে নেবে সেটাও সম্ভব না, কারণ ও এইমাত্র ডিউটি থেকে বাড়ি এলো। ওরও তো রান্না বান্না আছে, ঘর পরিষ্কার আছে, বাসন মাজামাজি আছে। কোলে শুয়ে ঘুম পাড়িয়েছি, যেই শুয়েছি ব্যাস উঠে পড়েছে। এবার আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ বললাম ওর জেম্মা নিতে পারবে না, কারণ ওর রান্না আছে। আমারও তো সব কাজ পড়ে আছে, ঘর মুছবো, বাসন মাজবো, সব করব। তারপরে ধরো আমার কিছু কাচাকুচিও আছে, কিছু মানে কি বেশ 1 গামলাখানি কাচাকুচি আছে। আর না পাঁপড় এসছে, দেবাগ্নি আমার পাঁপড় খেতে খুব ভালোবাসে, এই পাইপ পাঁপড়। একটু পাঁপড়ে কিনে নিলাম। আর দেখো 10 টাকা নিয়েছে মাত্র। এখনও কিন্তু আমার প্রিয়দর্শিনী ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি কাচাকুচিগুলো কমপ্লিট করে দিচ্ছি। কি বলো তো, উপরওয়ালা বলে কিছু সত্যিই আছে ভগবান, এটা আমি মানি, জানো তো। কারণ কি বলো তো, প্রিয়দর্শিনী একেবারেই থাকে না। আর আজকে দেখো মেয়েটা আমার এই টাইমে ঘুমোয় না, কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমার সব কাজই মোটামুটি হয়ে গেল। আজকে জোর বাঁচা বেঁচে গেছি গো, সত্যি বলছি, আমি জোর বাঁচা বেঁচে গেছি।